ফুল স্টেরিলাইজেশন হচ্ছে। তাহলে 10 ঘন্টা রাখা হলো, আমরা একদম ডট 10 ঘন্টা না রেখে আমরা 12 ঘন্টাই বলি, কি কারণে? যাতে কোনো রকম ভাবেই ওটা ওই 10 ঘন্টার কম সময়ের জন্য না হয়। এবার এই যে 10 ঘন্টা স্টেরিলাইজেশন হয়ে গেল, কিংবা 12 ঘন্টা, মানে 10 থেকে 12 ঘন্টা যে স্টেরিলাইজেশন হয়ে গেল, এরপরে কি করতে হবে? এরপরে আপনাদের বারবার বলা হয় বয়েল কুল ওয়াটার টিনটে রাখতে, এবং এই যে বয়েল কুল ওয়াটার এটা কিন্তু ডেলি চেঞ্জ হবে। আমার যে গ্লুটালডিহাইড সলিউশন সেটা যেমন 14 দিনের মাথায় কিংবা 28 দিনের মাথায় চেঞ্জ হবে, বয়েল কুল ওয়াটার কিন্তু ডেলি চেঞ্জ হবে, এবং এটা কিন্তু স্টেরাইল ট্রের মধ্যে রাখতে হবে। স্টেরাইল যেহেতু, তাই এটাও মাথায় রাখতে হবে, ওটা কিন্তু স্টিল ট্রে হবে। এটা কিন্তু কোনো রকম ভাবেই মানে প্লাস্টিক বোল হবে না। আগেরগুলো যেমন বললাম প্লাস্টিক বোল, এই যে কেমিক্যাল স্টেরিলাইজেশন এখানে কিন্তু সব যেগুলো ইউজ হবে সেগুলো স্টিল ট্রে হবে। প্রথমে দুটো গ্লুটালডিহাইডের জন্য যে ট্রে ইউজ হয়েছিল সেই দুটো কিন্তু স্টেরাইল ট্রে, যদি 3টে ইউজ করে থাকেন সেটাও মানে ওই স্টিল ট্রে হবে, এবং সেটা হচ্ছে স্টেরাইল ট্রে হবে। তারপরে যে বয়েল কুল ওয়াটারের জন্য এই 3টে কিন্তু ওই 14 দিন 28 দিন নয়, কিন্তু এটা কিন্তু ডেলি চেঞ্জ হবে, এবং সেই জন্য বয়েল কুল ওয়াটার চেঞ্জ অন বলে ডেলিকার ডেট চেঞ্জ হতে যেন দেখতে পাওয়া যায়, এবং তার সাথে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেন জলটা থাকে। অনেক সময় দেখা যায় ডোবাচ্ছি কিন্তু ভালোভাবে হয়তো হবে না, এত কম লেভেলে জলটা আছে, এটা যেন না হয়। তারপর কি হলো, 3টে হয়ে গেল, তাহলে বয়েল কুল ওয়াটার 1 2 3। এরপরে যে ভুলটা সব থেকে বড় হয় সেটা হচ্ছে আমরা কি ওরকম জল থেকে তুলেই হচ্ছে হাতে দিয়ে দেবো স্টিচ কাটিং এর জন্য? না, আমরা একটা স্টেরাইল ট্রে ইউজ করব যেটা শুকনো থাকবে, সেটা শুধুমাত্র ওটা রাখার জন্য, মানে আমরা স্টেরাইল যে হয়ে গেল সেই ইনস্ট্রুমেন্ট গুলো রাখার জন্য। সেটা কতদিন ইউজ করা যাবে? 48 আওয়ার্স ইউজ করা যাবে, তার বেশি নয়। তার বেশি যদি দেখা যায় ইউজ হয়নি, তাহলে সেটাকে আবার প্রথম থেকে কেমিক্যাল স্টেরিলাইজেশন করতে হবে। ঠিক আছে, মাথায় ঢুকে গেছে? এই জায়গায় কোনো প্রবলেম নেই আর? তাহলে এরপরে যেন আমি আর গিয়ে পর অন্য কোনো ধরনের ভুল হচ্ছে এটা দেখতে না পাই। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস ছেড়ে গেছি, আপনারা একটু প্লিজ বলবেন যে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন কিংবা 1% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করার জন্য আমাদের 1 লিটারের মধ্যে কতটা আমাদের 5% রয়েছে হাইপোক্লোরাইড সলিউশন, কতটা 5% হাইপোক্লোরাইড সলিউশন দিতে হয়? কারণ মাথায় রয়েছে? বলো। 900 হচ্ছে জল আর 100 হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন। এটা কত পার্সেন্ট তৈরি করার জন্য? 0.5% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করার জন্য। আর যখন হচ্ছে 1% তৈরি করতে যাব তখন 200 ml হচ্ছে 5% হাইপোক্লোরাইড সলিউশন এবং 800 ml জল। আচ্ছা, এটা হলো কি একটা ওভারঅল আমার বলা হয়ে গেল। আশা করবো আর কারোর কাছ থেকে যদি কোনো কোয়ারি থাকে। ও আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস যেটা বলছিলাম, নতুন জিনিস বলবো সেই জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে আমরা তো এটা কেমিক্যাল স্টেরিলাইজেশন বললাম শুধুমাত্র